নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কোন 5 পশু পাখি বাড়িতে আসা খুবই শুভ। সনাতন ধর্মমতে ঈশ্বর প্রতিটি জীবের মধ্যে বিরাজ করেন, তাই প্রত্যেকটি জীবকে ঈশ্বর জ্ঞান করা উচিত। আমাদের সকলের প্রিয় স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই প্রত্যেক জীবের প্রতি সেবা, শ্রদ্ধা এবং ভালোবাসা থাকা উচিত। জ্যোতিষশাস্ত্র মতে কিছু প্রাণীর গৃহে প্রবেশকে শুভ ও কিছু প্রাণীর গৃহে প্রবেশকে অশুভ বলা হয়। তাহলে আজ জেনে নেওয়া যাক কোন জীবের ঘরে আসা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়, কোন জীব ঘরে আগমন ঘটলে শুভ শক্তির আগমন হয়। 1. তোতা পাখি বা টিয়া পাখি। তোতা পাখি ধনের দেবতা কুবেরের সাথে সম্পর্কিত, তাই বাড়িতে তোতা পাখি আসলে প্রচুর অর্থ আসার ইঙ্গিত বহন করে এবং সাথে সাথে চাকরি ও ব্যবসায় উন্নতির বার্তা নিয়ে আসে। 2. কালো পিঁপড়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। হঠাৎ বাড়িতে প্রচুর কালো পিঁপড়ে দেখা দিলে বুঝবেন আপনার অর্থখানির সম্ভাবনা অনেকখানি বেড়ে গেছে। এবং যারা লটারি কাটেন নিয়মিত, তাদের লটারিতে দান পড়ার শুভ যোগ তৈরি হয়েছে। 3. চড়ুই পাখি। বন্ধুরা, আমরা চড়ুই পাখি সবাই দেখেছি, কিন্তু চড়ুই পাখি যদি আপনার বাড়িতে আসে তাহলে মনে করবেন মা লক্ষ্মীর কৃপা আপনি পেতে চলেছেন। চড়ুই পাখির ঘন ঘন আসা এবং বাসা বানানো সুখ ও সমৃদ্ধির লক্ষণ বহন করে। যে বাড়িতে চড়ুই পাখি বাসা বাঁধে এবং বাচ্চা হয় সেখানে অর্থের অভাব হয় না এবং সুখ চিরদিন সেই বাড়িতেই থেকে যায়। 4. কচ্ছপ। হঠাৎ দেখলেন আপনার বাড়িতে সকালবেলা কোনো কচ্ছপ ঘোরাফেরা করছে, সেটাকে কিন্তু খুব সাধারণভাবে নেবেন না, কারণ কচ্ছপ হঠাৎ কারোর বাড়িতে দেখা যায় না। যার বাড়িতে কচ্ছপকে দেখা যায় মনে করবেন মা লক্ষ্মীর সাথে সাথে নারায়ণ, এই দুই দেবতার কৃপা আপনি পেতে চলেছেন। কারণ আমরা সবাই জানি নারায়ণের আরেক অবতার কচ্ছপ অবতার বা কুর্ম অবতার। তাই বাড়িতে আপনি তামা বা পিতলের কচ্ছপের মূর্তি রাখতে পারেন, কারণ এই কচ্ছপের মূর্তি রাখা খুবই শুভ। আর আজকাল তো কচ্ছপের আংটিও পাওয়া যায়, আপনি সেটাও পরিধান করতে পারেন। সমস্ত বিপদ থেকে কেটে যাওয়ার সম্ভাবনা অনেকখানি। 5. পেঁচা। আমরা সবাই জানি সাদা পেঁচা বা লক্ষ্মী পেঁচা মা লক্ষ্মীর বাহন। আর আপনি যদি দেখেন আপনার ঘরে লক্ষ্মী পেঁচা আসছে তাহলে সেটা খুবই শুভ, কারণ লক্ষ্মী পেঁচা সৌভাগ্য ও সুখের ইঙ্গিত বহন করে। তো বন্ধুরা, আপনারা আজকে জেনে নিলেন যে কোন কোন পশু পাখি আসা বাড়ির পক্ষে খুবই শুভ। তবে এছাড়াও অনেক পশু পাখি আছে যারা আপনার বাড়িকে অনেকভাবে প্রোটেক্ট করতে পারে। তাই প্রত্যেকটা পশু পাখির প্রতি যত্নশীল হওয়া উচিত এবং তাদেরকে সেবা করা উচিত নিজের প্রয়োজন মতো বা নিজের সাধ্য মতো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরো অনেক ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন পাওয়া মাত্র আপনারা আমার ভিডিওটিকে দেখবেন। তো আজকের এই পর্যন্ত ভিডিওটি। ধন্যবাদ।